ডাকাতি করো আর কিছু। বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসলাম, আর আপনাদের ভাইয়া কিন্তু একবারের জন্য আমার হাত ছাড়েনি। এই বাড়িতে আসার পর সবাই অনেক আনন্দ করতেছিল, কিন্তু আমি আসার সময় বাবা মা যে পরিমাণে কান্না করছে, বারবার তাদের মুখে ভেসে উঠছে, আর মনে হচ্ছে একটা দৌড় দিয়ে চলে যাই। আর সারা রাস্তা আমিও কান্নাকাটি করেছি। এখন এমন অবস্থা যে মনে হচ্ছে এখানেই পড়ে যাব। প্রতিটা জেলার বিয়েতেই ভিন্ন ভিন্ন কিছু নিয়মকানুন থাকে, যেগুলোই প্রতিটা জেলার ঐতিহ্য বা সংস্কৃতিকে ধারণ করে। আপনারা কেউ প্লিজ ধর্মীয় দিক থেকে এটাকে দেখবেন না। চলেন দেখি শ্বশুরবাড়িতে আসার পর কি কি হলো আমার সাথে। তোমার ভালোবাসা আলাদা, কিন্তু এখন চলবে না, এখন চলবে না ভাই। মামা মামা একবার মামা একবারে দিবা না ধাপে ধাপে দিবা কও। লোক আছে না আমি সবাই দোষী করবো না, জামা নষ্ট করে না, জামা নষ্ট করে না, ঠান্ডা লেগে যাবো, ঠান্ডা লেগে যাবো, থাক ঠান্ডা লাগলে আমরা ডাক্তার কাছে নিয়ে বানি না, এত খুশি না আমরা, আমরা এত খুশি না। এই ডাকাতি করো আর কিছু খুশি না, কিন্তু পা ধোয়াইলা না। আচ্ছা ইয়া করেন, ঠান্ডা লেগে যাবো, ঠান্ডা লেগে যাবো, ইয়া করেন না, তারপরও খুশি না। শীতের দিন না, এই পানি আরো লাগবো, পানি আরো লাগবো। ভিডিও করেন। যাইতে দে পরে পা মানে মারো, যাইতে দে পরে পা মানে।